আজ আমি রান্না করছি। এখানে আমার মেয়ের জন্মদিনে আপনাদের দেখাইছিলাম যে এই যে কার চারিপাশে হয়েছে, আর মেয়ের জন্মদিনে আজ আমি রান্না করছি। 2 হাঁড়ি ভাত নামানো হয়ে গেছে। দেখেন যে চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করবো, লাউ। আর যে হাঁসের মাংস আছে, আর এই যে পায়রা মাছ আছে, পায়রা মাছ দিয়ে আলু ওলকপি রান্না হবে। আর দেখেন এই যে ভাত রান্না হয়ে গেছে, রান্না চাপাচ্ছি। কারেন্টটা চলে গেছে, কারেন্ট নেই আমাদের দেশে, প্রচুর সমস্যা কারেন্টের। এটা আমি আপনাদের অনেকবারও বলছি, কারণ আমি সঠিক সময়ে ভিডিওগুলো ছাড়তে পারি না। আচ্ছা ঠিক আছে, তোমার 3 তারিখের আগে আমরা পৌঁছে যাই কিনা তা ঠিক নেই। তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে, চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। যে পরিমাণ মতো লবণ দিলাম, 5 ফোঁটানো গুঁড়ো দিলাম, 2 চামচ 5 ফোঁটানো গুঁড়ো। পেঁয়াজ কুচি দিলাম, আলু। কারেন্ট চলে এসেছে, পরিমাণ মতো হলুদ দিলাম, যে নিম পাতা দিলাম। আমরা অনেক সময় নিম পাতা দিয়ে শুক্তো রান্না করি, আর লাউ চিংড়ি দিয়ে শুক্তো করছি, সেই নিম পাতা দিলাম 6 পিস। নিম পাতা চিংড়ি মাছের সাথে আমি ভালোভাবে ভেজে নেব। দেখেন চিংড়ি মাছ নিম পাতা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি লাউ দিয়ে দেবো। হাতাটা রান্না ওই ওই বারান্দায় এনে দিন, হ্যাঁ বারান্দা, দেখেন। এবার আমি 5 মিনিটের জন্য ঢেকে দেবো। মাঝারি ধরনের আছে, এই দেখেন 5 মিনিটের জন্য ঢেকে দেবো, তার কমে যাবে লাউ। দেখেন 5 মিনিট পরে আমি ঢাকনিটা উঠাইছি, অনেকগুলো কমে গেছে। এবার আমি পরিমাণ মতো লবণ দেবো, যে পরিমাণ মতো লবণ দিলাম। পরিমাণ মতো হলুদ দিলাম। আমি আবারও 5 মিনিটের জন্য ঢেকে দেবো। ওইদিকে আমার লাউ রান্না চলছে, আর এদিকে আমি মাংসের জন্য, হাঁসের মাংসের জন্য মশলা মাখাচ্ছি। দেখেন হাঁসের মাংসের মশলা আপনাদের দেখাই। এই যে মাংসের মশলা রেডি মিক্স। এই মশলাটা আপনারা ব্যবহার করবেন, তাহলে খুব সুন্দর সুস্বাদু গন্ধ ছড়াবে। এটি সত্যি সত্যি গন্ধ ছড়ায়, ভালো লাগে। মিক্স এটাই মশলাটা মাখিয়ে আপনারা 30 মিনিটের জন্য রেখে দেবেন, তাহলে খুব সুন্দর গন্ধ আসবে। পরিমাণ মতো লবণ দিলাম।
আর হলুদ ঝাল আমি কিছুই দেবো না, শুধু এই মশলাটা মেখে রেখে দেবো। আর জিরা, জিরা না, জিরা গোলমরিচ আর জিরা, সাই জিরা বাটা। আর গোলমরিচ আর সাই জিরা। আট না, এটা 70, এটা 70 দিচ্ছি না, একটু অত না, অত না, অত তো ওই রসুন দে একটু। এই দেখেন কী কী নেওয়া হচ্ছে, রসুন বাটা। এই দেখেন এদিকে লাউ রান্না চলছে, আর এদিকে এটা মাখানো শেষ। এটা 30 মিনিটের জন্য ঢেকে দেবো। দেখেন পরিমাণ মতো ধনের গুঁড়ো দিলাম, 4 চামচের মতো ধনের গুঁড়ো দেবেন। লাউ শুক্তো ধনের গুঁড়ো দিলাম। দূরে নিতে একটু চুলি সময় লাগবে না। এই যে দুধ দেবো, খাঁটি গরুর দুধ নেই সামনে, তাই এই যে প্যাকেট আছে, এই প্যাকেটের দুধ দেবো। আপনারা চাইলে বাটিতে হালকা অংশলে গরম জল দিয়ে দুধটা গুলে নিতে পারেন দুধ, কিন্তু আমি আর সেটা নিলাম না, সময়ের জন্য পেরে উঠলাম না, তাই আমি এভাবে নিলাম। এই দেখেন, চাইলে আমার মতো করে নিতে পারেন আপনারা। এভাবে খুন্তি দিয়ে এভাবে নাড়ি নেবেন, তা না হলে 1 চামচে দেওয়ার পর যদি ঘুঁটে দেন তাহলে কিন্তু দলা বেঁধে যাবে। দেখেন এই যে বাদাম, কাজু বাদাম 10টি, কাজু বাদাম, এই 10টি কাজু বাদাম বাটা। এই যে সাই জিরা বাটা আর গরম মশলা বাটা, এটা দিয়ে দেবো। দেওয়ার পরে আপনারা এভাবে নেড়ে চেড়ে নেবেন। তরকারি নামিয়ে নেবো, হয়ে গেছে। তার আগে আমি একটু 1 চামচের মতো ঘি দেবো। দেখেন এই ঘিটুক দিলাম। এই ঘি দিলে আপনারা খুব ফ্লেভার পাবেন, খুব সুন্দর একটা ফ্লেভার ছড়াবে। এবার আমি 2 মিনিটের জন্য ঢেকে দেবো। এই যে 2 মিনিটের জন্য ঢেকে দিলাম। এবার ঘিয়ের ফ্লেভারটা খুব সুন্দর বেরোবে। আপনারা এইভাবে রান্না করবেন, যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন তেজপাতা দিলাম। এই পাত্রে আমি শুক্তোটা ঢেলে নেবো, লাউ শুক্তো ঢালবো। এই যে হয়ে গেছে, ঢাকনিটা আমি 2 মিনিট পরে উঠাইছি। এবার আমি ঢেলে নেবো। এই দেখেন লাউ শুক্তো, দেখছেন? আপনারা এইভাবে রান্না করবেন, আমি যেভাবে রান্না করছি। আমার মেয়ের জন্মদিনে আমি রান্না করছি, খুব সুন্দর লাগবে খেতে।